শুরু হচ্ছে বাদল সরকারের লেখা নাটক শনিবার। চরিত্রগুলি: নবু, দিব্যেন্দুর ছোট ভাই; মা, দিব্যেন্দুর মা; বাবা, দিব্যেন্দুর বাবা; সুনন্দা, দিব্যেন্দুর ছোট বোন; দিব্যেন্দু কেরানি; পরিতোষ কেরানি, দিব্যেন্দুর বন্ধু; বিশু টাইপিস্ট; বাসু ম্যাডাম, দিব্যেন্দুদের অধিকর্তা, অফিসের বস; বেয়ারা, অফিসের বেয়ারা; সাগরিকা, সুনন্দার বান্ধবী; দিব্যেন্দুর ক্রাশ, যে স্বপ্নে দেখে তাকে ভালোবাসে। প্রথম সিনটা হচ্ছে বাস্তবের। ঘরের প্রায় মধ্যস্থলে একটি লিখিবার টেবিল ও চেয়ার। এক পাশে আরেকটি চেয়ার, অন্য পাশে অল্প দূরে একটি ছোট চৌকা টেবিল এবং একটি চেয়ার। কোনো টেবিলে আচ্ছাদন নেই। পেছনে একটি ছোট সেলফ, তাহার নিচের তাকে জুতা এবং অন্যান্য তাকে হরেক রকম বস্তু। পেছনে এক পাশ ঘেঁষিয়া একটি দরজা, তাহাতে পর্দা ঝুলিতেছে। আসবাব পুরাতন ও সাধারণ, সব মিলাইয়া একটি মধ্যবিত্ত পরিবারের বাহিরের ঘর, যাহা অন্দরের নানাবিধ কাজেও লাগাইতে হয়। পর্দা সরিবার কয়েক সেকেন্ড পরে খেলোয়াড়ের পোশাকে নবেন্দু ভেতরের দিক হইতে ছুটিয়া প্রবেশ করিল। ভেতর হইতে মায়ের ডাক আসিতে লাগিল। আমি তো
ভেতরে গেলেন। অল্প পরে দিব্যেন্দু ও পরিতোষ অফিস থেকে দিব্যেন্দুর বাড়িতে এলো। দিব্যেন্দুর হাতে পেটমোটা অফিস ব্যাগ, বয়স ৩০ ছাড়াইয়াছে কয়েক বছর আগে। অতি সাধারণ অফিস চাকরের চেহারা, মুখে সবসময় কিছুটা চিন্তাগ্রস্ত ভাব। পরিতোষ সমবয়সী। আমার দিন আসবে না ভাই। হ্যাঁ, ও কথা আমি আগেও বলছি, বেশি দিন না, এই তো 2 বছর আগেও বলেছি। যাই হোক, দশ ম্যাডাম কি বললে? আচ্ছা, মানে সেটা তো না না না, এই গতবার মাসে বাচ্চা রাত অব্দি ভালো মতো খেতে পারে না। তাছাড়া হাতে বেশি সময় নেই। তাছাড়া যেটা বলছিলাম, দশ ম্যাডাম কি বলছো সেটা চটপট করে দাও। ওনার তো চিরকালই কায়দা, তো আপনার বাড়িতে কাজ আছে, আমি কোয়াইট অ্যাপ্রিসিয়েট, কিন্তু এই টেন্ডারটি সোমবার 11টার মধ্যে দাখিল না হলে 20 লাখ টাকার কন্ট্রাক্ট মিস হয়ে যাবে। যেটা আপনার আমার দুজনের ইনভেস্টিগেট করবে। শিরে কথা করবে তো বড়, আর নিজের রাস্তা দেখতে হবে। যা বলেছে জরুরি টেন্ডার লাস্ট মোমেন্ট পর্যন্ত বলে থাকে না। হ্যাঁ, সে কথা শুনছে যে সেকশন 3 মাস পরে থাকবে, আর আমাদের বেলা ফাইল দিয়ে বাড়ি যাওয়া, রোববার অফিসে এসো, যত সমস্যা। আর কাজ কি সোজা দেখবে, এতগুলো কম্পিটিশন রাত থেকে চেক করে রোববার অফিসে ছোট নাকে মুখে খুঁজে, আর তোমাদের বেলা শোনের বেলা ডিরেক্টরস আর সিরিয়াসলি কনসিডারিং বাট ইউ সি ব্যাস হয়ে গেল। তুমি বেশি কাজ করো বলে এই তোমার ঘাড়ে যাবে বেশি। হ্যাঁ, বাড়িতে অনেক কাজ আছে, চলি। হ্যাঁ, আসি মাসে না। মা চলে যাবার পরে দিব্যেন্দু স্বপ্ন দেখতে থাকে, অফিসের স্বপ্ন। দিব্যেন্দু কাজ আরম্ভ করলো। অল্পক্ষণ কোথা হইতে সাউন্ড ভাসি আসিল। প্রথমে মৃদুস্বরে ধীর লয়, পরে স্পষ্ট এবং ক্রমে ক্রমে দ্রুত হইতে লাগিল। দিব্যেন্দু চেয়ারে এলায় বসিল। ঘরের আলো কমিয়া আসিতেছে। পরিতোষ আসিয়া দিব্যেন্দুর টেবিলের পাশের চেয়ারটিতে বসিল। বিশু ছোট টেবিলটার একটা টাইপরাইটার পাতে বসিল। একটি উর্দি পরা বেয়ারা পেছনের দরজার পর্দা সরাইয়া দিয়া পাশে টুল পাতিয়া বসিয়া গেল। দেখা গেল পর্দার পেছনে স্প্রিং এর হাফ ডোর, প্রত্যেকের গতিবিধি যন্ত্রের মতো এবং নিঃশব্দে। সহসা তবলা থামিয়া গেল। ঘরে নীলাভ আলো। দিব্যেন্দু, পরিতোষ এবং বিশু যেন প্রাণ পাইয়া কাজ শুরু করিল। তবলার বদলে টাইপরাইটারের দ্রুত ধ্বনি চলিতে লাগিল। অল্পক্ষণ পরে বিশু টাইপ করা থামাইয়া ইংরেজি পত্রিকা ও পেন্সিল লইয়া মাথা ঘামাইতে লাগিল। দিব্যেন্দু তার অফিসকে স্বপ্নেই দেখতে থাকলো।
তাহলে করছেন না হয়ে গেছে বলে হয়ে গেছে ওই আমি তো পাইনি টেবিলে আছে নিশ্চয়ই ভালো করে খুঁজলেই পাবো কার ঠিক কথা কি করেছে যা জানতে চাইলে তাই ঘরে থাকলে মেয়েদের ফাটকাটা চিবিয়ে খাবে। আমি ভুল করি না বুঝলে আমি তো দেখলাম আপনার অনেক সময় আছে কি বলো আপনি খেলতে একটা করছেন এস্টিমেটিং সেকশন থেকে নিয়ে গেছে সব আসি একটা করতে হয়েছে ইয়েস কিছু কি কি করেছে ওর বলে এত সব না? আরে গিয়ে বসলে কতটা লাগে কি হবে এবার করে কোম্পানি রাজা করে দেবে। ওসব বুঝি না ভাই পড়ার কাজ করে যায় বলে একদিন হবে 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 বললে তাকে 10 ওয়াট করো একেবারে 16,000। আচ্ছা ওদের লাস্ট ডেট কবে বিশু? এখনো 7 দিন আছে করবে। এক জায়গায় 2 এন্ট্রি 2 জায়গায় 5টা দুজন মিলে 5টা কপি দিয়ে পেয়ে গেলে হবে না কি বলো বন্ধু ওটা নাকি একটা কি ভাই না ভাই আমার লাভ ভালো না এটা লাখের কি আছে এটা চুক্তির ব্যাপার সিস্টেম করে করলে হতে পারবে। না তোমার বাবা ঠিক হয়েছে সিস্টেম করে বেটা কয়েকটা আনরিজনেবল আনসার রাখে তবে এবার বেটাদের কায়দাগুলো ধরে ফেলেছি 5টা এন্ট্রিতে রানার আপটা লাগবে 9,000 কর্মায় দাদা একটা ল্যাবরেটার স্কুটার কিনে সোজা চলে যাবো ধান মারা দিদির বাড়ি। ট্রাম্পল করেছে এই অফিস আমি ব্যাংকের নায়া করতেই হবে চেক করতে এখানকার একজন আমি আপনার নামটা রেকমেন্ড করব কোন 6 মাস ফাইনাল সিলেকশনের সময় প্ল্যান রেডি আছে থ্যাংক ইউ ম্যাডাম আমি এতটা আশা করতে ডোন্ট টেনশন কাজ নিয়ে কথা তার আগের লোক চাই Congratulations, Dimbaku! একেবারে দিনরাত্রকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সবার মার্কে এটাই বলে দাদা সন্দেশ চাই দাদা সন্দেশ মিঠাই কি হবে বাবু বলেন তো গাড়িটা এটা নিয়ে আসছি আর সবর এ তো শুধু 6 মাস আর সবার সবাই যখন একবার ঘুরেছে ওই গঞ্জাম শব্দের টানে তালা পড়ে যাবে দাদা এইবার ওই কতটা করেই ফেলা একটি ভাই তোমার স্বভাব কোনদিনও যাবে না থাকিলে ডোবা খানা হবে কসুরি পানা থাকিলে ডোবা খানা হবে কসুরি পানা বাগে হরিণে খানা
এতক্ষণ দিব্যেন্দু স্বপ্ন দেখছিল, এবার বাস্তবে তার বোন এসে তাকে ডাকতে শুরু করলো। দিব্যেন্দুর বোন যেহেতু বলে গেল যে সাগরিকা আসবে, দিব্যেন্দু মনে মনে সাগরিকাকে খুব পছন্দ করে, তাই তো সে জামাটা পরে ফেললো, সাজগোজ করতে শুরু করলো। মা চলে যাবার পরে দিব্যেন্দু জামাটা ঠিক করে পরলো আর চুল আঁচড়ে নিল, কারণ সাগরিকা আসবে। সাগরিকা আসবে তার বোন বলেছে, কিন্তু দিব্যেন্দু সাগরিকা আসার আগেই স্বপ্নে সাগরিকার সাথে কথা বলতে শুরু করলো।
আমি কবিতা দেখি না, কবিতা ভাবি। মনের মধ্যে কবিতা তোমার মেঘের মতো বর্ষার গায়ে আসে। কিরকম লাগলো? তবে আপনি তাই আপনার কাপড় একটু ভাব আপনি আমাকে নীল স্বপ্ন চূর্ণ করে উর্মি কালো ছাস, শুভ্রতার জাগরণে দীপ্ত করে তোমার প্রকাশ। বিশ্ব আমি তটে বসে বিত্তমাদি প্রসাদ কণিকা। আমাকে যেতে হবে। কোথায়? সুমনের সাথে সিনেমা। জানি আজকে আর সিনেমায় যেতে একটু ইচ্ছে করছে না। তার চেয়ে যাচ্ছি। ইচ্ছে করছে ঈদের গার্ডেনের মাঠে বসে তোমার লেখা কবিতা শোনা। আজ রাতে কি করে হবে? জানি হবে না, আজকে সত্যি যা বৃদ্ধি হয়ে গেল। সাগরিকা, কেমন লজ্জায়? এসেছিস? ভাই, একটা কথা বলবো, কিছু মনে করবি না? কি কথা? আমার না আজ ভীষণ মাথা ধরেছে। এবার না যেতে পারবি। তোকে মনে হয় একা এসে একা সিনেমার থাক বাবা, তার চেয়ে আমি বাড়ি ফিরি। না না, তাহলে ভীষণ বিচ্ছি লাগে। আচ্ছা দাঁড়া, বর্ণা হয় লক্ষ্মী কি তুমি যদি যা আমার বদলে আমার কাজ কার আমি তোমার রাজ্যে বসে সাহায্য করি। অনেকে আমার সাথে বিরক্ত করা হয়। কিসের বিরক্ত? আমার বর্ণা বড় ভালো বর, সব কথা শুনে। আচ্ছা যাও যাও, আর কিছু দেরি করো না। মায়ের আমি বলে রাখছি। আমি তাহলে কাজে বেরোলে না? তুমি এসো। তুমি এসো। এতক্ষণ দিব্যেন্দু স্বপ্নে সাগরিকাকে দেখছিল। এবার দিব্যেন্দুর বোন এসে জিজ্ঞাসা করতে লাগলো সাগরিকা এসেছিল কিনা। এই সিনটা বাস্তব।
দিব্যেন্দুর বোন সুনন্দা চলে যাবার পরে দিব্যেন্দু আবার স্বপ্ন দেখতে শুরু করলো। অফিসের কাজের চাপ, সত্যি সত্যি যেন তার বস এসে তাকে অত্যাচার করতে শুরু করলো। কাজটা শেষ করে এনেছেন? না ম্যাডাম, পুরোটা বলো না। হলো না? কেন হলো না? ম্যাডাম, বাড়িতে মায়ের অসুখ। কেন হলো না? ম্যাডাম, বাড়িতে বোনের অসুখ। কেন হলো না? ম্যাডাম, বাড়িতে বাবা, বোন। কেন হলো না? ম্যাডাম, বাড়ির শুধু সকলের অসুখ। ম্যাডাম, আপনার জন্য কোম্পানি 20 লাখ টাকার কন্ট্রাক্ট। অতএব কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে আপনাকে এই মুহূর্তে বরখাস্ত করা হবে। আর সেই সঙ্গে আপনার পাওনা মাইনে নামঞ্জুর করা হবে। চাকরিটা চলে গেল। কি হলো দেবু? কি বলো বড়দা? কি বলো বড়দা? চাকরিটা চলে গেল। আপনার আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এতক্ষণ দিব্যেন্দু স্বপ্নে দেখছিল যে তার কাজটা চলে গেছে, তার হাতে টাকা নেই, তার ভাই বোন বাবা মাকে টাকা দিতে পারছে না। কিন্তু তখনই স্বপ্ন ভেঙে গেল তার বন্ধু বিশুর ডাকে। বিশু সত্যি সত্যি তার বাড়িতে এলো ক্রস ওয়ার্ডের ব্যাপারে কথা বলতে। এই সিনটা বাস্তব। আরে কি খবর? এসো এসো। আরে তুমি তো দিকে আসোই না। অনেক দূরে বাড়ি ঢুকবে না, করে ওকে না। তা বিয়ে করায় কি মনে হয়? ওই পরিকল্পনার বাড়ি দিয়েছিলাম, ভাবলাম এদিকে যখন এসেছি একবার দেখা করেই তাই। ও, কি কোনো কাজে না? না না, কিছুটা কাজই বটে। তুমি তো বলেছিল এবারকার গল্পটাই পাঠাবে 1 টাকা আর 5 টাকা কিনবা। কেমন কনফার্মে হয়ে যায়, পরিকল্পনা কেমন একটা গিয়ে বেড়ে মানে আবহাওয়া সুবিধা হয়। কথাটা পারতেই পারলাম না, সেদিকে আটকে আসবে। একাই করছিলাম মাছটা। মা বলছে মাসের শেষ, মেরে কেটে 1 টাকা আদায় হল, কিন্তু এর থেকে হওয়া মুশকিল। তারপর তো রই। আচ্ছা, আমার সাথে শেয়ার করবে? তুমি করবে? বাইরে বলছো তুমি তো লাইভে করো না এসব করবি। দেখি করে একবার করে দেখো করবে। এই দেখো, এই আমি এটা করে দিলাম, তাহলে ফ্রি দামটা হলো কি? আরে আরে ওসব তুমি দেখো, আমি ওসব বুঝি না। মোটা ফেলে হাতে দেবে তো? আলবার বড় তো লিখে দিয়ে যাচ্ছে। আরে না না, পাগল না, কি আবার এবার 16,000, ইংলিশের পক্ষে 9,000 আমাদের কপালে নাচছে। চাপা না? না না, এইটাকে জমা করে দিই, অনেক দূরে যেতে হবে, আরেকদিন এসে চা খেয়ে যাবো। বিশু চলে যাবার পরে দিব্যেন্দু আবার স্বপ্নে দেখতে শুরু করলো। সেই কাজের চাপ,
টাকা নেই, সেই অবস্থায় সে আবার খারাপ স্বপ্ন দেখতে শুরু করলো। এই বেলা গ্রামের বাড়ি ছাইয়ে দিতে না পারলে ছুটি ছাড়া মাথা বোঝা মুশকিল হয়ে যাবে। টাকা কোথায় বাবা? টাকা কোথায় মা? হঠাৎ স্বপ্নে যেন বিশুর আবির্ভাব ঘটল। এর আগেই আমরা দেখেছি যে বিশুকে দিব্যেন্দু ক্রসওয়ার্ডের জন্য টাকা দিয়েছে। তার মানে সত্যি সত্যি বিশু এবার ক্রসওয়ার্ডের ফলাফল নিয়ে দিব্যেন্দুর বাড়িতে এলো। এটা দিব্যেন্দু স্বপ্ন দেখছে, স্বপ্নে এলো। কে? আরে হয়েছে নাকি? 16,000 দিব্যেন্দুরা, 16,000 তোমার আর আমার আর। এটা তো ফার্স্ট প্রাইজ। ফার্স্ট প্রাইজ? তুমি কি কিনবে দিব্যেন্দুরা? আমি তো একটা স্কুটার কিনে তবে অন্য কথা। আমি কি কিন্তু না, শোনো বিশু, ঠান্ডা মাথায় ভাবো দেখি। এটা কি মাথা ঠান্ডা করার সময়? আরে শোনো 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 শোনো, বসো বসো। এইটাই মাথা ঠান্ডা করার সময়। শোনো, ওরা বেশ নিজেদের তোমার আর আমার আর দিয়ে যদি কিছু ব্যবসা ট্যাবসা করা যায়। আরে না গো, তো 1000 টাকা করে না হয় এদিক ওদিক বিদেশি দেওয়া গেল। মঙ্গল তাহলে বছরে বছরে হলো গিয়ে 7 গুণে 14, 3 14 42, 4 14, এই 4 14টা 42, আরে 56 56,000, 56,000 একটা করা যায়। আরে কন্ট্রাক্টরিতে নেমে পড়া যাক। ওটা তো এই অফিসে দেখা গেছে বেশ খানিকটা। 2000-এ বেশ জমিয়ে শুরু করা যাবে, বুঝলি? এই একটা জমকে চেষ্টা খুলে বলতে এই টাকায় টাকা দিবেন না, কিন্তু ইঞ্জিনিয়ারিং কিছু পাই না। আরে ওর জানবার কি আছে? ইট চুন সিমেন্ট দিয়ে বানিয়ে দিলেই হলো। আর পয়সা পেলে ইঞ্জিনিয়ারের ভাব নাই কি? Hello? Yes, Chaudhary speaking. Yes, Chaudhary Shade and Company. Oh, I see. হ্যাঁ, এক্ষুনি একটা প্রভিশনাল স্টেটমেন্ট করে দেবো। ওকে, নমস্কার। এই চিঠা টাইপ করে দেবো। আমাদের এখন সুবর্ণ ব্যাংক কনস্ট্রাকশন করতে হবে। তোমার কি লাইটার আছে? আরে না, তুমি নিয়ে যাও। আমার যদি দরকার পড়ে যুক্ত তো আছেই নাকি? ঠিক করে তাহলে আমি আসি, তোমার জায়গা নিয়ে গেলাম। এতক্ষণ দিব্যেন্দু স্বপ্ন দেখছিল, এবার সত্যি সত্যি সাগরিকা তার বাড়িতে এলো। সাগরিকাকে পছন্দ করে, কিন্তু সাগরিকাকে দেখলে ঘাবড়ে যায়, ভয় পায়, ভালোবাসার কথা বলতে পারে না, পছন্দের কথা বলতে পারে না। এই সিনটা বাস্তবের সিন।
যায়নি। আছে মানে ভেতরেই আছে। আছে ওকে একটু দরজা টিপে দিন না দয়া করে। দিচ্ছি দিচ্ছি। আপনি বসবেন না? ঠিক আছে আমাকে নিয়ে এত ব্যস্ত হবেন না। ওকে একটু দেখে দিন না দয়া করে। বড্ড না লেট হয়ে গেছে। সুনন্দা ভেতরে কাপড় করছে, এখানে আসুন। আপনি বসুন না। ঠিক আছে হ্যাঁ কেন সুনন্দা বলেনি আপনাকে? এই তো একটু আগে বলছিল সিনেমায় যাবে। তারপরে না না ঠিক আছে আমি যাচ্ছি। আমাকে নিয়ে তো ব্যস্ত হতে হবে। আপনি কে? আমি আমি কি করবো? বলতে আপনার টেবিলে রাখা রয়েছে দুধের গ্লাসটা। আপনি ঠিক ওকে সরিয়ে রাখছেন কেন? আপনি ঠিক আমি না হয় ভেতরে গিয়ে তোমা তুই কখন নেই? আমি সেই থেকে সেজে গুজে ঘর ঘর করেছি। তোর এত দেরি করে আসবার কোনো মানে হয় বলতো? না তুইও তো রেডি ছিলি না। রেডি ছিলাম না বললেই হলো। পরে গিয়ে জিজ্ঞেস কর না। কর না আমি সেই ফোন ব্যালেন্সে বলে গেছিলাম সাগরিকা আসলে রেখে দিও আমায়। না না মানে আরে আরে তোরা বেরিয়ে পড়, শো আরম্ভ হয়ে যাবে নইলে। হ্যাঁ হ্যাঁ চল চল হ্যাঁ চল। না হয়নি কিছু। এই অফিসের ম্যাডামের কথা মনে করে না মাথা গরম হয়ে গেল। ম্যাডাম কি করেছে? না করেনি কিছু। এই শনিবার বিকেলে বসে অফিসে কাজ করো, রোববার অফিসে ছোট না জানি না কি আর বলিস না। ম্যাডামের কি আক্কেল রে? কাল সপ্তাহে একটা ছুটি নিয়ে কোথায় একটু আমি টাকা কাছে ওকে করতে আমি ওই কথা ভাবছিলাম না। না আর আনতে হবে না, দরকার নেই। আর শোনো, তোমার মেয়েকে না একটু দেখাশোনা করো বুঝলে? করেনি কিছু, একটু ওটা বন্ধু বান্ধব ঢুকছে। আমি তো কিছুই জানি না। আমি তো খালি দেখি ওই তাকে আর ওই কি নাম দেন রবি আর মাঝে মধ্যে সাগরিকা। হ্যাঁ ওই সাগরিকার কথাই বলছি। কেন সাগরিকাকে শুনে আমাকে মাসিমা মাসিমা করে। ওই তো সেই বাড়িতে এসে নারকেল নারকেল চিড়ে ভাজা খেয়ে গেল। তারপর থাকবে মা, আমরা গরিব মানুষ, ওসব বড় লোকের সাথে মেলামেশার দরকার থেকে ওরা আসে মেশে খায়, আবার বুঝলে মা আড়ালে হয়তো আসে। সে বড় করে নিজের কথা। আমার বাড়িতে আসবে আমি ঘরে যা থাকবে চিড়ে মুড়ি খাই। তাকে দেখি ভাবলো আমার তাতে মাথা ব্যথা নেই। বুঝলি? প্রচন্ড কাজের চাপে দিব্যেন্দু মাথা গরম হয়ে গেল। দিব্যেন্দু জামা খুলে ফেললো। দিব্যেন্দু আবার স্বপ্ন দেখতে থাকলো। স্বপ্নে যেন তার বস তার কাছে এসে কাজের কথা জানতে চাইলো। এই সিনটা স্বপ্নের সিন। কাজটা হয়েছে।
বিলাসিতায় অত্যাচার করে যেতে পারেন? সপ্তাহে একটা দিন ছুটির অধিকার কি আমাদের নেই? আমরা কি চক্র? আমরা কি রক্ত মাংসের মানুষ নই? আমাদের কি বাড়ির কোনো কাজ নেই? আমাদের কাজটা হয়েছে। একটুখানি বাকি আছে, একবারে শেষ করে গেছে। দিব্যেন্দু একটা মারাত্মক স্বপ্ন দেখলো। সেই স্বপ্নে যেন দিব্যেন্দুর ফাঁসি হয়ে গেল। দিব্যেন্দু এতক্ষণ স্বপ্ন দেখছিল, তার স্বপ্ন ভাঙলো বেয়ারার ডাকে। এবার বেয়ারা সত্যি সত্যি তার বাড়িতে এলো। এই সিনটা বাস্তবের সিন। ম্যাডাম বলিয়েছেন কাল অফিসে কাম হবে। ম্যাডাম কাল মুম্বাই যাচ্ছেন হাওয়াই জাহাজ চড়ে। কাল অফিস বন্ধ থাকবে। কেন? কি হলো? करोड़ों रुपया का कॉन्ट्रैक्ट मिला बाबूजी। मैडम कल हवाई जहाज छोड़े मुंबई যাচ্ছেন। हेड ऑफिस सोमवार दिने হবে। सब आपने तो वो न्यूज़पेपर बास्केट में फेंकने को बोल दिए थे। कंपनी এখন ছোট ছোট কাম দিবে না বাবুজি। স্টাফ কাজ। अच्छा हम यहाँ चलते हाँ चलते और हम सब आपकी सोमवार ऑफिस से भी डेली होंगे। हमका में काम भी तो थोड़ा पक्का होते रहेगा तो चले बाबू ना इससे हाँ बाबू ना किसी और पानी क्यों हाँ हाँ बाबू কাল অফিস যেতে হবে না, অফিসের লোক এসে বলে গেল। মা তুমি খেতে দিতে পারো, বড্ড খেতে পারছে। দুই বাজে মা, দুই বাজে। দেখো ছেলের কাণ্ড, কি পাগলামি করছিস? হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা বাবা, হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা বাবা, তোমার দরবারের সব পাগলের খেলা।
কথা হয়তো আপনারা ঠিকমতো শুনতে পাননি। নেক্সট টাইম আমরা এটাকে মাথায় রাখবো ক্যাচার দিয়ে অভিনয়টা করার জন্য। যাই হোক, এই তীব্র গরমের মধ্যে নন এসি হলে আপনারা বেশ কষ্ট করে শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠান দেখেছেন, এই জন্য আমরা অশেষভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। ওপরেও কিছু দর্শক রয়েছে এখনো পর্যন্ত। যাই হোক, আজকে আমাদের অনুষ্ঠান আমরা এইখানে শেষ করছি। আমাদের ডিরেক্টর মহাশয়কে আমরা ডেকে নিচ্ছি, আমাদের উনি পরিচয় করিয়ে দেবেন সবার সাথে। সবার নাম বলা হয়? আচ্ছা, আমি নাম বলে নিই। যারা পরপর রয়েছে, সৌরভ বোস, মেহেদি দাসী, সজল বিশ্বাস, সুমিতা চৌধুরী, গায়ত্রী চ্যাটার্জি, জ্যোতির্ময় ব্যানার্জি, সুপ্রিয় দাস, অভিনব শর্মা, রানী মিত্র, প্রদীপ দেব, এবং এই নাটকটি নির্দেশনা করেছেন সুমন্ত সেন। সুমন্তদা এবং টিম শনিবারকে অসংখ্য শুভেচ্ছা। খুব সুন্দর একটি নাটক আমাদের উপহার দেওয়ার জন্য।